করে গেছে, সেই জন্য 6 মাস লাগতে পারে, নাহলে 9 মাস লাগতে পারে, এর বেশি তো লাগতে পারে না। এখন ওনারা নিজেরাই বলতেছে। এখন এই লেভেল থেকে এরকম দায়িত্বপূর্ণ লোক যদি দায়িত্বহীন কথা বলে, যে ওনারা জনগণ চাচ্ছে, কিসের উপর ভিত্তি করে উনি বলতেছেন? জনগণ মাপছেন কিভাবে? মজা যারা পাইছে, যারা লুবি লোক, তারা শেয়ারের মজা পেয়ে গেছে, তারা এগুলি বিভিন্ন বাহানা তৈরি করবে। তো বাহানা তৈরি করার জন্য, যার জন্য স্পেসিফিক তারা ডেট বলছে না, ওই সময় আবার আরেকটা সিচুয়েশন ক্রিয়েট করবে, বলবে যে এখন তো এই ব্যবস্থা ইলেকশন করার কোনো নাই। এগুলি আমাদের কি, আমরা কি মফিজ? আমরা না তাহলে বলতে পারতো না, তাদের কাছে এভিডেন্স না থাকে তারা বলতে পারতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু লোক গালাগালি করছে, এগুলি সৃষ্টি করছে সরকার, যে জনমত তৈরি করার জন্য, যে আমাদের এটা না থাকলে হবে না, এটা না হলে হবে না, ওইটা না হলে। হাসিনা তো একই কথা বলছে, এর সাথে তো একই কথা বলছিল। আমি সোজা সাপটা বুঝি, আমি সোজা সাপটা যদি কথা বলি, তাহলে এই গভর্নমেন্ট হলো রুটিন ওয়ার্কের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কাউকে করিডোর দেওয়া, অন্য কিছু দেওয়া, কে জনগণ কি বলছে না বলছে এগুলো দিকে তাকানো তার এটা কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ আমরা যদি একটু ব্যাকে যাই, দেখি যে এটা শেখ হাসিনা পতনের কিছুদিন আগে বলছে জনগণ আমাকে চায়। আমরা যদি এরশাদেরটা দেখি, তারা বলছে জনগণ তাদেরকে চায়। হ্যাঁ, কিন্তু আমরা বিএনপিকেও দেখছি পতনের আগ মুভমেন্টে বলছে যে আমাদের জনগণ চায়। এই জনগণ যে চায়, এর ব্যারোমিটারটা কি? এই মাপার জনগণ যে চায়, এই মাপার মাপকাঠিটা কি? তো এখন ওনারা আসছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের রুটিন ওয়ার্ক করবে, ওনাদের পলিসি মেকিং এর কোনো ওরা এখতিয়ারে নাই, ওনার এখতিয়ারে নাই। তো সেখানে উনি যেটা তার এখতিয়ারে বহির্ভূত, যেটা তার সাবজেক্ট না, ইট ইজ নট তার তো তাহলে সেই কেন ওখানের মধ্যে এসে বলতেছে? আর জনগণের কথা কেন বলা হচ্ছে? কারণ শেয়ারের মজাই মজা। তো শেয়ারের মজার জন্য এখন মজা পেয়ে গেলে আর ওটা তো কেউ ছাড়তে চায় না, এই দেশে তো সেরকম নাই। তা আমরা তো একটা লোকের উপরে অতি বিশ্বাস আমাদেরকে সর্বনাশে ডাকবে। আমি ইতিপূর্বে রেকর্ডে এখনো আর্কাইভে দেখলে বলছে আমাদের এক মুখা পররাষ্ট্রনীতি আমাদের ধ্বংস করে দেবে, আমরা পৃথিবীর থেকে আইসোলেটেড হয়ে যাবে, এই কথা আমি বলছি ওই সময়। আর আমি বলছি যে ইনারা ইলেকশন করবে না বা করতে পারবে না, এটা ওনারা আসার আগে আমি বলছি। এখন আমি আবার রিপিট করতেছি এই কথাটা, যে ওনারা ইলেকশন করবে না। কারণ ওনারা যদি ইলেকশন করতো, তাহলে ইলেকশন সংশ্লিষ্ট সাবজেক্টের মধ্যে ওনারা থাকতো। ওনারা কিন্তু অন্য অপশনাল সাবজেক্টে চলে যাচ্ছে, যেটা তার সাবজেক্টের মেইন সাবজেক্ট না, অপশনাল সাবজেক্ট চলে যাচ্ছে। তাতে তো বোঝা যাচ্ছে এইখানে আমরা তো অত মফিস না। উনি কি চাচ্ছেন, আল জাজিরা কি বলতেছেন, উনি ওইদিকে তাকাবেন কেন? উনি দেখবেন ওনারা আমাদের ইতিপূর্বে, আমি এর আগেও বলছি, আমি আমাদের 3 মাসে গভর্নমেন্ট, আমাদের আর 3টা গভর্নমেন্ট সুষ্ঠুভাবে নির্বাচন করছে। এখন একটা এলোমেলো আছে, হাসিনা এলোমেলো করে গেছে, সেই জন্য 6 মাস লাগতে পারে, নাহলে 9 মাস লাগতে পারে, এর বেশি তো লাগতে পারে না। এখন ওনারা নিজেরাই বলতেছে। এখন এই লেভেল থেকে এরকম দায়িত্বপূর্ণ লোক যদি দায়িত্বহীন কথা বলে, যে ওনারা জনগণ চাচ্ছে, কিসের উপর ভিত্তি করে উনি বলতেছেন? জনগণ মাপছেন কিভাবে? তো এইসবের মধ্যে হলো কি, তার মানে হলো শেয়ারের প্রতি ওনার লোভ। আমরা যেভাবে ওনাকে দেখছি, আমরা চাই না ওনাকে বিতর্ক করতে, আমাদের তো একটা জায়গা তো থাকতে হবে। আমরা যাদের সবাই আমরা ঐক্যমতের স্বার্থে অনেক কিছু আমরা জানি, জানার পরও আমরা ওই জিনিসগুলির সামনে আসলে উনি বিতর্কিত হবেন। আমার কাছে এমন এমন তথ্য আছে যেটা হলে তখন মানুষের মুখ ফিরিয়ে নিবে জাতি। কিন্তু আমি সেগুলো এখন বলতে চাই না, যে উনি যে কমিটমেন্ট করছে, ওই কমিটমেন্টের মধ্যে উনি ইলেকশনটা করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে চলে যান। বাকিগুলির দিকে উনি তাকানো ওনার উচিত না। যদি উনি তাকান, তাহলে ওনার যে অতীতের যা অর্জন আছে, সেই অর্জন সব একদম শেষ হয়ে যাবে ওনার। এবং এই বয়সে ওনার এটার যে আবার এটা রিকভারি করার মতো বয়স ওনার নাই। তো সুতরাং আমি ওনাকে অনুরোধ করবো, উনি আমাকে ভালো জানেন, আমি কথা আগেও রিপোর্ট করছি, ওনার কাজের সময় আমরা তখনও আমরা উচ্চ গলায় কথা বলছি তাকে যখন বিভিন্নভাবে হয়রানি করতেছে। তো এখন ওনাকে আমি আবারও স্মরণ করে দিতে চাই, স্যার, এক হাসিনা আপনার বিরুদ্ধে থাকার পরে আপনার লেফট রাইট করছে, আপনি কত অসহায়ের মতো আপনাকে আমরা দেখছি যে 7 তলায় উঠতে। তো এখন সব জাতি যদি আপনার এগেনস্টে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ইউনূস সাহেবের নামটা, প্রস্তাবটা কেন আসলো, এটা যদি ব্যাকগ্রাউন্ডে যান, ওনারে যে আজকে এইখানে এত বড় একটা ওনাকে নবী পয়গম্বর বানায় দিচ্ছেন, যারা কেন দিচ্ছেন, পিছনে কি, সেগুলি আমি এখন বলতে চাই না। সেটা আমরা ডিসেম্বরের পরে, আমি জনগণকে আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, আমি ডকুমেন্টারি অনেক কিছু আমি উপস্থাপন করব। এখন আমরা ওনাকে ওইটুক সময় পর্যন্ত দিই যে উনি ওনার কমিটমেন্ট পর্যন্ত থেকে ওনার জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন। আর এই করিডোরের ব্যাপার হচ্ছে, করিডোরে এখানে মানবিক বলে কোনো কথা নাই। আজকে জাতিসংঘের অনুরোধে আমরা করিডোর দিচ্ছি, তো জাতিসংঘ লেবাননে কি করতেছে? ওখানে মানবাধিকার কোথায়? সেখানে মানবিক করিডোর একটা ভ্যাগ কথা। এর আগে ওই যে আমার সমালোচকরা বলছেন, এর সাথে দ্বিমত করার কোনো স্কোপ নাই। তো সোজা সাপটা যদি বলতে হয়, এইসব বাহানা বাদ দিয়া আপনার নিজের যে এখানে আপনার রুটিন ওয়ার্কের দিকে আপনার দৃষ্টি দেন,
সেখানে দিয়ে আপনি অন্যগুলোর ব্যাপারে আপনি সেটা তো উনি বলছেন যে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেটাও তো উনি বলছেন, পাশাপাশি ওইটাও তো উনি না না রাখছেন। উনি বলছেন এখানে একটা কিন্তু আছে, কারণ উনি স্পেসিফিক ডেটটা বলছেন না। তখন উনি আরেকটা সিচুয়েশন ক্রিয়েট করবে। ওনার যে ইয়েরা, যে ওনার অ্যাডভাইজার আছে, ওদিন তো শেয়ারের মজা পেয়ে গেছে ওরা। বাঘে যেমন রক্তের মজা পাইলে বাঘে রক্ত বলতে পারে না। হ্যাঁ, তো সুতরাং এখন শেয়ারের মজা যারা পাইছে, যারা লুবি লোক, তারা শেয়ারের মজা পেয়ে গেছে, তারা এগুলি বিভিন্ন বাহানা তৈরি করবে। তো বাহানা তৈরি করার জন্য যার জন্য স্পেসিফিক তারা ডেট বলছে না, ওই সময় আবার আরেকটা সিচুয়েশন ক্রিয়েট করবে, বলবে যে এখন তো এই ব্যবস্থা ইলেকশন করার কোনো না। এগুলি আমাদের কি, আমরা কি মফিজ? আমরা কিছুই জানি না? আমরা কি, আমরা তো লেখাপড়া করছি। উনি অনেক অনেক ক্ষেত্রে আমরা অনেকের চেয়ে আমরা ভালো পারফর্ম করতে, এটা লোকে বলে। হ্যাঁ, তাহলে আপনি ওই যে মহসিন রশিদ সাহেব বললেন যে আপনি একটা জিনিস দেখেন দেখে যে উনি কোন কাজটা, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স দেখা যায় এই কাজটা উনি ঠিক করছেন। আগের সরকারের কমিটমেন্টের আইএমএফ এর টাকা আনতে পারেন, ইনস্টলমেন্ট টাকাটা তারা দেয় না, তারা পিছাইছে। উনি কোনো সুদমুক্ত কোনো ঋণ আনতে পারছে? উনি নিজের শেয়ারের জন্য 106 জন সিনেটরের আনছে একটা গ্রামীণ ব্যাংকের এমডির পদ রক্ষা করার জন্য। কিন্তু উনি কি জাতীয় স্বার্থে ফালানির ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিছে? এই ছাত্রদের আন্দোলনের সময় উনি কোনো স্টেটমেন্ট দিছে? আমাদের জাতীয় ক্রাইসিসের সময় রফিকুল হকেরা দুইজনকে বসাইতে চাইছে, দুই নেত্রী, উনি কোনো ভূমিকা রাখছে? জাতির যে ক্রাইসিসের সময় উনি কোনো কথা বলছেন? বলেন নাই। তো এখন সেটা আমি এখন বলতে চাই না, ওনাকে আমরা বেনিফিট অফ ডাউট দিতে চাই যে উনি ওই যে কথাটা বলছে ওই কথার মধ্যে ইলেকশন করে উনি যান। আর এখন উনি আচ্ছা এখন আরো এই যে দেখা স্ট্যান্ডবাজি করে বিডার চেয়ারম্যান আনছে, বিডার চেয়ারম্যান 13 জায়গায় চাকরি পরিবর্তন করছে একটা বাচ্চা ছেলে। এর আগে যারা ছিল, সামাদ ছিল, সামাদ প্রিন্সিপাল সেক্রেটারি, কাজী আমিন তার বেসের প্রথম, তারা করতে পারে না। এখন বিডা এখানে ওই যে আইসিটি পার্ক করছে, ওখানে ওটা আলাদা একটা আন্ডারে, বেসবা আছে ওটা আলাদা একটা আন্ডারে, ও কেউ কারণ না, এখানে 3টা অর্গানাইজেশন একসাথে করতে পারে না। আর এখানে আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর, এবং ওই যে বিডার অনেক সিনিয়র লোকজনও আমাদের জানাশোনা, আমার এখানে, আমি এখন নাম মেনশন করছি না, আসছে বলে যে আপনাকে আমরা থ্যাংকস জানাইছি, আপনি যখন বলছেন যে এই স্ট্যান্ড বাজিয়েছে বাসের যে ক্যানভাসারের চেয়ে বেশি ক্যানভাস করে ওষুধ বিক্রি করার সময়। এইসব কথা তো আমরা, সালমান রহমানের তো এরকম করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, রোড শো করছে, তো আমাদের কি আসছে? কিছুই আসে নাই। এখন ওনার সাবঅর্ডিনেট অফিসারদেরকে বলছে, ভাই আমি তো এত টাকা খরচ করলাম এটা করে, তারপরে তোমরা একটু ওদেরকে রিকোয়েস্ট করে একটা আশ্বাসের জন্য একটা রিকোয়েস্ট করো। পাওয়া তো দূরের কথা, যেহেতু কমিটমেন্ট পাওয়ার দূরের কথা, কমিটমেন্ট করছে এটার জন্য রিকোয়েস্ট করে তারা এই কমিটমেন্ট নিচ্ছে। 3100 কোটি টাকার উনি কমিটমেন্ট পাইছে, আশ্বাস পাইছে। আশ্বাস আর বাস্তবতা এক জিনিস না। এবং উনার অফিসেরই বিডার সিনিয়র লোকজন, আমাদের আমি নাম মেনশন করলে ওদের ক্ষতি হবে, ওনারা নিজেরাই বলতেছে যে ওনাদেরকে রিকোয়েস্ট করছে যে ওদেরকে যারা দুই একজন ইনভেস্টর আছে তাদের রিকোয়েস্ট করো যে অন্তত আমাদের একটা আশ্বাস দিলে আমরা নিজেরকে ফেস সেভিং হয় আমাদের, যে এত আয়োজন করলাম তার মানে অশ্বডিম্ব পাইলাম। তো এইসব করে কদিন নিয়ে করা যাবে? এইসব করে তো একটা, আমি জানি না এই বয়সে ওনারা কি সাওয়ার পাওয়ার আছে, ওনার কি ভবিষ্যৎ আছে ওনার, উনি কেন এই যে ফান্দায় পড়ছে। আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে যখন এরকম স্বৈরাচারী সরকার বলো অন্যরা যারা থাকতে চায়, তখন তারা একটা গ্রুপ তৈরি করে প্রপাগান্ডার জন্য, হঠাৎ করে এই গভর্নমেন্টের বেশি দিন রাখার জন্য প্রপাগান্ডা হচ্ছে, এটা রাষ্ট্রের টাকা খরচ করে করা হচ্ছে, যেটা শেখ হাসিনা আরাফাতকে দিয়ে করা হয়েছিল। যখন এটা জনগণ এটা বুঝে, যারা এস্টাবলিশমেন্টের এগেনস্টে কথা বলে তারা স্বচ্ছ না হলে বলতে পারতো না, তাদের সাহস না থাকলে বলতে পারতো না, তাদের কাছে এভিডেন্স না থাকলে তারা বলতে পারতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু লোক গালাগালি করছে, এগুলি সৃষ্টি করছে সরকার, যে জনমত তৈরি করার জন্য, যে আমাদের এটা না থাকলে হবে না, এটা না হলে হবে না, ওইটা না হলে। হাসিনা তো একই কথা বলছে, এর সাথে তো একই কথা বলছিল। তো এখন আমরা কেন এত ওই কিছু দালাল শ্রেণীর লোক সৃষ্টি করছে, দালাল, এরা কি বলবে, এরা এসব দালালেরা এগুলি যখন কোন এস্টাবলিশমেন্টের এগেনস্টে কোনো কথা যায়, কোন লোকের তাদেরকে ফিরেস্তা বানায় ফেলতেছে। ভাই ফিরেস্তা কি নোবেল পাওয়া ছাড়া আর কি অবদান জাতির, কি কি অবদানটা রাখছে? আর এসএমই লোন দেওয়ার পরে গ্রামের যে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিট পাইছে তারা কি গাড়ি চালায়, তাদের বাড়িতে কি বিল্ডিং হয়েছে? আমরা গ্রামে যাই না, আমরা দেখি না ওরা কি করছে? ওরা কোনো মতে খাইয়ে পড়ে আসছে, তবু আমরা সেই ক্রেডিটটা দিতে চাই জাতির জন্য আনছে, যেভাবে আনছে। এটা তো ওনাকে দেওয়া উচিত। তাছাড়া ওই মুহূর্তে তো উনি ছাড়া তো আমাদের কোনো ইয়ে ছিল না, সেই মুহূর্তে কি উনি ছিল হাল না, তুলেছেন। কি ছিল না, এটা কিসের উপর ভিত্তি? সাইন্টিফিক? এই কথা তো সাইন্টিফিক না, এটা মহসিন দেখুন রশিদ সাহেবের দিলে আমাদের উড়ে। এখন আমরা যেটা দেখছি, এই যে আমাদের 9 মাসে যা দেখলাম, আমার মহসিন রশিদ সাহেব এর চেয়ে ভালো চালাতে পারতো। তাহলে এই যে কথা বলে, যে কথা বলে উনি ছাড়া, এগুলি একটা একটা গ্রুপ তৈরি করছে না, ওনারা, ওই এগুলি ওই মুহূর্তে এখন 9 মাস পরে চিন্তা করলে, মানে 9 মাস আগের কথা যদি আমরা চিন্তা করি, 5ই আগস্টে তো আমরা এক ধরনের ইয়ের মধ্যে ছিলাম, তাই না? না না, আনসার্টেন অবস্থায় কিসের ছিলাম মধ্যে ছিলাম? আমরা কোনো কিছুর তখন। মধ্যে ছিলাম না। এই যে বলা হয় এই হলে না হয়তো,
ওই যে হাসিনা নিজে থাকার জন্য বলছিলেন যে এখানে লক্ষ লক্ষ লোক মারা যাবে, এটা তো তার লোকজন যখন তার মিছিলে আসতেছে না, মিটিং এ আসছে, তখন জনগণকে একত্রিত করার জন্য এই প্রপাগান্ডা তো হাসিনাই করছিল। এখন প্রপাগান্ডা করতেছে ওনারা নিজেরা বেশি দিন থাকার জন্য। ওনার অ্যাডভাইজার, ওনার যতটুকু না আছে এর চেয়ে বেশি ওনার অ্যাডভাইজাররা ডুয়েল পাসপোর্ট ওয়ালা লোক আসছে, দুর্নীতি করে এমন লোকের ক্যাবিনেটে আসছে, আর সব বাইরের লোক। এখানে যারা আছে এদেরকে পছন্দ হচ্ছে না ওনার। তো এখন এগুলি আমরা কি বলবো? এখন আমরা ওনারা অতটুকু আমরা বলতে চাই না। আমাদের কাছে যে ডকুমেন্টারি এভিডেন্স আছে আমরা এটা ডিসেম্বরের পরে তুলে ধরবো যে আমাদের কাছে কি কি আছে। আর জনগণের যে এরকম করছে, একটা লোকের উপরে নির্ভরশীলতা সব সময় নবী পয়গম্বরদেরও ভুল হয়। একটা 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 লোকের এত নির্ভরশীলতা জাতির জন্য বুমেরাং হবে এটা। আর এই যে এখন এইসব গুলি করছে, এটা চুক্তি করা ওনার এখতিয়ার নেই, উনি রুটিন ওয়ার্কের বাইরে যাবে। জনগণ, উনি বলতে পারতো যে ভাই আমি করতে পারবো না, আমার এটার এখতিয়ার নাই, আমার এখানে পাওয়ার নাই, আমাকে শুধু ইলেকশন কন্ডাক্ট করার জন্য আমি আসছি, আমি টেম্পোরারি, আমার জনগণের আমার উপরে ম্যান্ডেট নাই। হ্যাঁ, আমরা আমরা এমনি গোজামিল দিয়ে বলছি ওনাকে সবাই চায়, সেটা কিভাবে বলে বুঝলাম আমি, কত লোক পার্সেন্ট চায়? তাহলে আমি যদি 5টা প্রশ্ন করি যে কত পার্সেন্ট লোক চায়, সেটা একটা আমাকে ইয়ে দাও দেখি, প্রমাণ দাও দেখি কত পার্সেন্ট লোকে চায়। তাহলে তো ভোটের মাধ্যমে যাচাই করতে গেলে ভোটের যাইতে হবে, তো অথবা রেফারেন্ডামে যাইতে হবে। তো আমরা তো কিছু ছাড়াই বলতেছি আমরা কথা, আমরা নিজের মনের মাধুরী নিয়ে ইমাজিনারি গল্প, উনি না হলে চলবে না, দেশ চলে, হাসিনা বলছে হাসিনা দেশ স্বাধীনতা থাকবে না। তো এইসব কথাগুলি তো আমরা তো এসব কথা খাবো না। এটা মহাশয় সাহেবেরা নিশ্চয়ই এটা করবে না, আমার ফরাজ সাহেবেরও এই কথা মানবে না। একটা বিজ্ঞান ভিত্তিক একটা ইয়ে থাকে একটা কথার পিছনে। তো আমি বলবো ওনার কাছে, আমি যেহেতু উনি আমাকে ভালো জানেন, আমি ওনাকে বলা আমি বাধ্য হচ্ছি, আপনাকে আমরা মানে আমি বিনীত অনুরোধ করব স্যার, এইসব ডানে বামে এইসব না থাকায়, মানুষের পরামর্শ না ধরে, নিজের একটা লোকের 84 বছরের পরে আর কি ভবিষ্যৎ থাকতে পারে, জি আপনি এখন নিজের গুলি আগে ধরে রাখেন, নিজে যেটা অর্জন করছেন সেটা ধরে রাখেন, আর বাকিগুলি বাড়তি ইয়ে বাড়াবেন না, বাড়াইয়া নিজের অতীতের যা পাইছেন সবগুলি চলে যাবে আপনার। অসংখ্য ধন্যবাদ।